হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর দেখতেই পাচ্ছ এখন রুমের অবস্থা অন্ধকার অন্ধকার লাগছে। মানে এখন হয়ে গেছে 6টা 8। 6টা 8 মানে এদিকে অন্ধকার হয় না, আমাদের যে গ্রাম সে গ্রামে কিন্তু অন্ধকার হয়ে যায়। কিন্তু যেহেতু এদিকে 8টার সময় সন্ধ্যা হয়, সেই জন্য এখনো সন্ধ্যা হয়নি। কিন্তু সব থেকে দুঃখের খবর, আজকে আমি তাড়াতাড়ি চলে এসেছি। আজকে আমি 5:30টায় এসেছি, মিনুও 5:30টায় চলে এসেছে। এই দেখো। আচ্ছা, মিনু 5:30, 8 ঘন্টায় ডিউটি হয় আর 12 ঘন্টা হয়। আর রুম দেখেছো পুরো অন্ধকার হয়ে গেছে, পাওয়ার কাট হয়ে গেছে। 12:30টার সময় পাওয়ার গেছে আর এখনো পাওয়ার আছে। তার কোনো ঠিকানাই নেই। তুমি যে জল চালিয়ে জল কি বেরোচ্ছে দেখি? জল বেরোচ্ছে না। তাহলে তুমি কিসে ধুবে? জল বেরোচ্ছে না, তুমি কিসে ধুবে তাহলে? ট্যাঙ্কিতে রেখেছি, ওখান থেকে বাসনগুলো তো ধুতে হবে রে বাবা। জল সেভ করো, জল নেই। তো বন্ধুরা, কি হয়েছে ব্যাপারটা বলে দিই। আজকে আমাদের 12:30টার সময় আমাদের পাওয়ার কাট হয়ে গেছে কোম্পানিতে, কাজ চলেনি, পুরো বন্ধ। হ্যাঁ, দুপুরবেলায় 1টার সময় খেতে এসেছিলাম, তখনও জল নেই, জল ট্যাঙ্কিও শেষ। এখন মানে কি হয় সিস্টেমটা, আমাদের যেরকম তারগুলোকে উপরে 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 নিয়ে গিয়ে থাকে না, খুঁটিতে খুঁটিতে বেঁধে বেঁধে। তো এখানে ওই সিস্টেমটা ছিল, কিন্তু হয়ে গেল 6 মাস মতো। ওই সিস্টেমটা চেঞ্জ করে দিয়ে এখন মাটির তল দিয়ে পাইপের সাহায্যে তলে তলে পাওয়া গেছে। তো এখন এখন কোথায় পাইপ, মানে মাটির তলে যে তার কেটে গেছে, এখন তো বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। এই জন্য পাওয়ার কাট হয়ে গেছে। আর কখন পাওয়ার আসবে, মানে কারেন্ট আসবে, ওটা কিন্তু আমরা এখন পর্যন্ত বলতে পারছি না। আরে বৃষ্টি প্রচুর হচ্ছে আজকে, বৃষ্টি আবার প্রচুর হচ্ছে। আজকে মানে পাওয়ারটা গেল, পাওয়ার যদি চলে যায়, মানে কারেন্ট যদি চলে গেছে না, তাহলে কোনো কাজই হবে না। এক নম্বর জল পাবো না, রুম হাওয়া পাবো না, হ্যাঁ কোনো কিছুতেই পাবো না। হাওয়াটা না হলে চলে যাবে, হাওয়াটা না হলে জলটা তো দরকার। জলটার প্রয়োজন আছে, জল তো নেই, কি করবো কি জানে। এরকম মিনু কিভাবে আস্তে কম কম জল দিয়ে দিচ্ছে, কম কম জল দিয়ে ধুয়ে সেভ করতে হবে। বাথরুম আছে, বাথরুমে ট্যাঙ্কিটা ভর্তি করে রেখেছিলাম, ট্যাঙ্কি খালি করবে না। সকালে পায়খানা আছে, কাল কখন আসলে জল বলা মুশকিল। পায়খানা করতে হবে, পেশাব পায়খানা। বিলে জল ভরে গেছে, বালতি নিয়ে যাবে, এই বালতি জল ধরে নিয়ে আসবে, পরে কিছু জল কোথায় পাবে? তো যাই হোক বন্ধুরা, আমরা আজকে ভিডিওটা পুরো দেখতে থাকো, খুব ভালো লাগবে। আজকে দেখি আজকে কি আমরা খাবো, কি যা বুঝতে পারছি না। কেন ভাত যদি তৈরি করা হয়, ভাত রান্না করলে কিন্তু আরো থালা বাসন ধুতে হবে। কি করে যায় দেখি। রান্না করলেও খাবো। দাদাটা ফোন করেছে, একটু কথা বলে নিই। তোমরা সবাই দেখতেই পাচ্ছ এখন চারদিকটা কিরকম অন্ধকার অন্ধকার আছে। এই দেখো মিনু বসে আছে, এই যে মিনু বসে আছে। আজকে মোমবাতি ধরিয়েছে। মোমবাতি এইসব নিয়ে ঘরের লাইট জ্বালাতাম। সেগুলো আবছা আবছা আসছে, কিন্তু বন্ধুরা পরিষ্কার আসছে না। অন্ধকারে এমনি কালো কালোই দেখাবে, ভূতের মতোই দেখাবে। আজকে কিন্তু ভূতের মতো দেখাচ্ছে, কিছু মনে করবে না তোমরা। একটু অন্ধকার অন্ধকার লাগছে, এই মোমবাতি জ্বলছে। আর আজকে আমরা রান্না বান্না কিছু করিনি, জল নেই, জলের প্রবলেম। সেই জন্য আজকে কিন্তু আমরা কি নিয়ে এসেছি দেখো। অনেকদিন পর খাবো খাবো বলছিলাম, কিন্তু খাইনি গরমের জন্য। আর এখন একটু বৃষ্টি পড়ছে, তো সেই জন্য আজকে কিন্তু পেট ভরে একটু শান্তি করে খাবো, ওই ঠান্ডায় বৃষ্টিতে দেখাও মিনু একটু। আজকে এনেছি বিরিয়ানি। আবার প্রত্যেকদিন বিরিয়ানি হাফ হাফ করে, একটা বিরিয়ানি দুজন হয়ে গেত। আজকে ডবল বিরিয়ানি নিয়ে এসেছি, আমার দুটো। এই যে বিরিয়ানি, এই হচ্ছে দেখো বিরিয়ানি। হ্যাঁ, ভালোভাবে দেখাতে পারছি না কেন কি আমাদের আলোর অভাবের জন্য। এই হচ্ছে বিরিয়ানি। আর এরকম বিরিয়ানির আরেকটা আছে প্যাকেট, দেখাবো প্যাকেটটা। দুটো প্যাকেট, একটা প্যাকেট। এই যে একটা, দুজনের দুটো আছে, তবে একটাই দুজন খাবো আগে, কতটা খেতে পারি, তারপরে না খেতে পারলে আরেকটা নেবো, তাই না? এটা আনার একটাই কারণ আমাদের, কারণ জল নেই, বাসন ধুতে হবে, রান্না করতে হবে, ডবল জল দরকার। সেই জন্য শর্টকাটের জন্য ছবিগুলো একটু অন্ধকার অন্ধকার আসছে, আর ক্যামেরা ক্যাচ করতে পারছি না আজকে। হ্যাঁ, তো সেই জন্য কীভাবে করছি, আগের ক্যামেরায় ভিডিও শ্যুট করছি, তো সেই জন্য পিছন ক্যামেরা করলে হবে না। আগের ক্যামেরা করছি, সেজন্য আবছা আবছা দেখাচ্ছে। এই দিন ধরে গেল পুরোটা ঠিক আছে। বিরিয়ানি দিয়েছি, আর দিয়েছে পেঁয়াজ স্যালাড। পেঁয়াজ দিয়েছে স্যালাডে,
শসা একটা কেটে দেবো নাকি? এগুলো খাবো না, শশা খাবো, শশা কাটতে হবে তো। কিন্তু শশা একটা কেটে দেবে কুচি কুচি করে, হ্যাঁ, তারপরে খাবো আর কি। কেমন টেস্ট লাগছে বিরিয়ানিটা একটু বলবো তোমাদেরকে, অনেকদিন পরে খাচ্ছি। আর এখন মেনু দেখছো, এই যে মেনু এখন স্যালাড কাটছে, কুচু কুচু করে পেঁয়াজের মতো করে কাটবে। স্যালাড দিয়ে বিরিয়ানি খেতে কিন্তু লেভেল লাগে। আর হচ্ছে এই হচ্ছে আমাদের বিরিয়ানি। হ্যাঁ, বিরিয়ানি হচ্ছে এই যে লাল দেখাচ্ছে এখন অন্ধকারে। টেস্ট করে না কেমন হয়েছে? আর টেস্ট করবো এক্ষুনি, আগে তুমি স্যালাডটা কেটে নাও, তারপর টেস্ট করবো কেমন হয়েছে তোমাদেরকে আমি বলছি। এটা হচ্ছে এক প্লেট, আর এক প্লেট কিন্তু রাখা আছে। হ্যাঁ, তো কুচানো হলো। আর এই যে দেখছো বন্ধুরা, মেনু এখন টেস্ট করছে। তুই বলে দিয়েছি খাওয়া। আর খাবার খাও। এই যে কেমন লাগছে বলো? এই হয়েছে পুরো। ভালো লাগছে? দেখি না মিথ্যা বলছো না, সত্যি বলছো না? তোমাদেরকে মেনু মিথ্যা প্রশংসা করছে। মিঠা হচ্ছি না। সত্যি ভালো আছে? হ্যাঁ। দেখি। ভালো আছে না? ভালো আছে। গরম, আবার আবার পুরো গরম আছে বন্ধুরা, এই যে পুরো গরম আছে বিরিয়ানিটা, সেটা কিন্তু আরও লেভেল লাগছে। এর সব থেকে ফেভারিট বিরিয়ানি, এর সব থেকে বেশি পছন্দ। আর কারো বাড়িতে গেলে আমাকে যদি বিরিয়ানি খেতে দেয়, মানে সেই লেভেলের আমি প্রশংসা করে আসবো। আমার খুব দারুণ লাগে খেতে। আমার বিরিয়ানি হচ্ছে আমার ফেভারিট। এটা যদি তুই রোজ ভাতের বদলে বিরিয়ানি দে না, রোজ খাবো আমি। তাও রোজ খাবো। 3 বেলা দিলে আমি 3 বেলা খাবো আমি। আমাকে আমার প্রচুর পছন্দ বিরিয়ানি, লেভেল লাগে। আর অনেক দিন পরে যে বিরিয়ানিটা খাচ্ছি, মানে সেই লেভেল লাগছে, কোনো কথা হবে না। কথা হবে না বন্ধুরা। তো এখন খাই, খেয়ে নিই বিরিয়ানিটাকে ভালোভাবে।